সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে এসেছি বর্ধমান শহরের ভিউ নিতে। যেহেতু আমরা বর্ধমানেই থাকি, তা বর্ধমানের ঐতিহ্য এবং ইতিহাসের শহর দেখতেই পাচ্ছ, এত সুন্দর লুকিং। আর বর্ধমানের মধ্যে কি নেই। তো আজকে আমরা গিয়েছিলাম বর্ধমানের রাধাবল্লভ মিষ্টি ভান্ডারে, যেখানে বিভিন্ন ধরনের মিষ্টির জন্য বিখ্যাত, সুইটস এবং স্ন্যাক্সের জন্য বিখ্যাত স্পেশালি। তোমরা এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাবে, দেখতেই পাচ্ছ। ডেকোরেশনটাও খুব সুন্দর, একদম 5 স্টার লেভেলের। আর এত সুন্দর সুন্দর এখানে মানে তোমার স্মৃতিসৌধগুলো আছে, যে বর্ধমানের মধ্যে বিখ্যাত বিখ্যাত সেই স্মৃতিসৌধের কিছু কিছু ছবি এখানে দেওয়া ছিল, তোমরা দেখতে পাচ্ছ একটা সার্কেলের মধ্যে। এবং এখানে হাত ধোয়া থেকে শুরু করে একদম পুরো লেভেলের ছিল। আর যেই রিসেপশনটা ছিল, মানে যেখানে ক্যাশ কাউন্টারটা ছিল, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাশ কাউন্টারটাও দেখতে খুব সুন্দর এবং একটা লেভেলেরই ডিজাইন ছিল। এখানে বিভিন্ন মিষ্টি এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন কালারের, এবং এখানে কালার বা ফ্লেভার মানে তোমার ফ্লেভারের কোনো কম্প্রোমাইজ হবে না। এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার কালার তুমি পাবে এবং বিভিন্ন মিষ্টি হবে। প্রায় 60 থেকে 70 রকমের শুধু জাস্ট মিষ্টিই ছিল। স্ন্যাক্সের কথা আমি ছাড়লাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে, যে মিষ্টিগুলো খেতেও অতুলনীয়। আর এর সাথে প্রাইসও বলে দিয়ে 15, 12, 10, 20 এর মধ্যেই তুমি মিষ্টির প্রাইসগুলো পেয়ে যাবে। এবং মিষ্টিগুলো প্রিমিয়াম লেভেলের, মানে এখানে কোনো বলছি কোয়ালিটি নিয়ে কত কথা হবে না, কারণ রাধাবল্লভ এমন একটা প্রতিষ্ঠান যেখানে কিন্তু ওরা একটা মেনটেন করে হাই কোয়ালিটিকে। তুমি হয়তো পয়সা দিয়ে জিনিসটা কিনবে, কিন্তু এখানে ঠকার বা যে ঠকে যাবে তার কোনো এখানে গল্পই নেই। বিভিন্ন ধরনের মিষ্টি, বিভিন্ন ডিজাইনের মিষ্টি, তোমার যেটা খুশি সেটা তুমি নিতে পারো। এবং এখানে সেগুলো সব প্রাইসগুলো অ্যাফোর্ডেবল, যে হাই প্রাইস তা নয়। এবং আমি তো ট্রাই করলাম এখানে বিশেষ করে 2-4 ধরনের মিষ্টি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা ফার্স্টে পনির চপ আর ঢোকলা নিয়েছিলাম। সেই লেভেলের খেতে, ঢোকলাটা একদম মনে হচ্ছিল যে তোমার গুজরাটের থেকে আনা এরকম ধারা। ওখানকার যে শেফগুলো আছে তারাও কিন্তু লেভেলের ছিল। তাদের যে আমরা যে খাচ্ছি সেগুলোর মধ্যে একটা প্রিমিয়াম লেভেলের। আমরা বিভিন্ন দোকানে দেখবে চপ বা ভেজ চপ বা যাই খাই আমরা, সেখানে কিন্তু যে চাটনিটা দেয় সেই চাটনির কোয়ালিটিটা অতটাও ভালো হয় না। আমরা খেয়েছি বিভিন্ন জায়গায়, কিন্তু চাটনিটা অতটা মনের মতো হয় না। বাট তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে যে চাটনিটা দেওয়া হয়েছে সসের, সেটা কিন্তু একটা আলাদা লেভেলের ছিল, একদম কোয়ালিটি মেনটেন করা, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে যে ঢোকলাটা ছিল, সেই ঢোকলাটা প্রচুর সফট ছিল, মানে মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছিল, এরকম সুন্দর। এবং কিছু লঙ্কাও, কাঁচা লঙ্কা ছিল সেখানে, যেগুলো খাচ্ছিলাম সেগুলোর মধ্যে একটা মিডিয়াম ঝালের ছিল, খুব একটা ঝাল ছিল না সেখানে। সেখানে কিছু চিলি ফ্লেভার দেওয়া ছিল। আর তারপরে আমরা নিয়ে নিলাম কিছু তোমার কাপ সুইটস, আর তার সাথে একটা একটা করে তোমার রসমালাই টাইপের যেই লম্বা মিষ্টিগুলো, সেগুলো নিয়েছিলাম। এবং সত্যি বলতে লেভেলের ছিল। আর এইখানে যে ক্রিমটা দেওয়া ছিল না মিষ্টির ভেতরে, সেই ক্রিমটা মুখের মধ্যে পুরো ঘুলিয়ে যাচ্ছিল। এখানে আরও অনেক ধরনের, যেমন এখানে স্ন্যাক্স পাবে তুমি বিভিন্ন, তোমার এখানে তোমার শক্তিগড়ের ল্যাংচা থেকে শুরু করে, বিশেষ করে বর্ধমানের ঐতিহ্য রাধাবল্লভে অবশ্যই যখন বর্ধমান আসবে তোমরা, তখন রাধাবল্লভের মিষ্টি তোমরা ট্রাই করবে, কারণ মিষ্টির মধ্যে একটা প্রিমিয়াম লেভেল। অবশ্যই তোমরা বিভিন্ন জায়গায় খেয়েছো, বাট তোমরা যদি এই রাধাবল্লভে যদি না খেয়ে থাকো, তাহলে আর কিছু বলার নেই। তোমরা যখনই আসবে জাস্ট একবার রাধাবল্লভে ঢুকবে। এটা বেশি দূরেও নয়, মাত্র স্টেশন থেকে তোমরা দেখতে পাবে, স্টেশন থেকে অনেকটাই কাছে। আচ্ছা হ্যাঁ, এখানে বলে দিই, এখানে তোমরা কিন্তু ইডলি সাম্বার, তারপর তোমার ইডলি সামার, এগুলো তোমরা সবই পাবে। ডোসা পাবে এখানে, বিশেষ করে গেটের সামনেটাতে ডোসা ওরা সার্ভ করছে। এবং এখানে বসে খাওয়ারও একটা ব্যবস্থা আছে, তোমরা এখানে সেলফ সার্ভিস করতে পারো, কিন্তু এখানে তোমাকে বসে খেতে হবে। এবং এত কোয়ালিটি মেনটেন করে এখানে, মানে কি বলবো তোমাদের। চাটনি 3 ধরনের চাটনি দেওয়া ছিল, দেখতেই এখানে। প্লাস ডোসাটা সেই লেভেলে তৈরি, বারবার মানে ওরা ভালো করে এটা কোয়ালিটিটা মেনটেন করছে, হাইজিন মেনটেন আছে এখানে। আর এটা বিশেষ করে স্টেশন থেকে খুব একটা দূরে নয়, স্টেশন থেকে তোমার 5 মিনিটের রাধাবল্লভ সিটি হোটেলের সামনে আছে। তোমরা অবশ্যই আসবে এখানে।